মুরব্বিয়ান আযম, এই পবিত্র দরবারে সকল জাকিরিন শাকিরিন মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই পবিত্র দরবার শরীফের মধ্যে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করলেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে এত শান এত মান দান করেছেন। আল্লাহ পাক যদি আপনি আমার নবীকে সৃষ্টি না করতেন, দুনিয়ার মধ্যে ৮০,০০০ আদম ১৮,০০০ মখলুকাতকে আল্লাহ পাক কোনো ক্রমে সৃষ্টি করতেন না। জুড়ে বলেন ঠিক কিনা? শুধু ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ নবী রাসূল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতেন না যদি আপনি আমার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ না করতেন। বলেন সুবহানাল্লাহ। এত সম্মান, এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে মানুষদের সুপারিশ না করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বর পর্যন্ত জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। এত সম্মান, এত সম্মান দিয়েছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের। প্রত্যেকটা উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত কোন নবী উম্মতি জান্নাতে ঢুকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানটা দিলেন কে? আল্লাহ। যদি আপনি আমার নবীকে সম্মান দিয়ে থাকেন, আমাদের মতন এক ধরনের কিছু হুজুরেরা কাঠমৌলারা আমার নবীর সম্মানকে যদি কাটু করতে চায়, নিচে নামাইতে চায়, আল্লাহ বলেন তোমরা হাজারো কোটি বার যদি আমার পয়গম্বরের সম্মান যদি নিচু করতে চাও, আমি আল্লাহ আমার পয়গম্বরের সম্মান ততটা উঁচু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সুপারিশ দিলে কোনো একটা মানুষ জান্নাতে যাইতে পারবে না, হাসরের মাঠ কায়েম হবে না। হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই হাসরের মাঠটা ৫০,০০০ বছরের সময় হয়ে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই সময় হাসরের মাঠে মানুষেরা চলে যাবে হযরত আদম পয়গম্বরের কাছে। ও আদম পয়গম্বর, আপনি হলেন আমাদের আদি পিতা, আপনি হলেন আমাদের আদি পিতা, অতএব আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সুপারিশ করে হাসরের বিচার কাজটা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসরের মাঠে মানুষ যখন পয়গম্বর আদমের কাছে চলে যাবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ও হাসরের মাঠের মানুষেরা, আমি আল্লাহর কাছে সুপারিশ করার যোগ্যতা আমার নাই। কেননা আল্লাহ পাক যখন আমাকে বানাইয়াছিলেন, জান্নাতের মধ্যে দিয়েছিলেন, জান্নাতে দেওয়ার সময় আল্লাহ পাক একটা কথা বলে দিয়েছিলেন, লা তাকরাবু হাদিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। শরীয়তরা মুকদ্দম দার কুনত মারিফত আদ শরীয়ত নেসবের। হাসরের ময়দানের মানুষেরা পয়গম্বর মুসা পয়গম্বরের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার দ্বারাও আল্লাহর কাছে সুপারিশ করা সম্ভব হবে না, চলে যাও ঈসা রূহুল্লাহর দ্বারে। রূহুল্লাহর দ্বারে যখন সবাই চলে যাবে, ঈসা রূহুল্লাহ তিনটা হুজুর দেখাইবেন, তিনটা হুজুর দেখে বলবেন আমার দ্বারাও আল্লাহ পাকের
তোমাদের কাছে সুপারিশ করার যোগ্যতা রাখি না। তোমরা চলে যাও আখির জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের দরবারে। হাসরের মাঠের মানুষেরা যখন চলে আসবে রাহমাতুল লিল আলামিন আপনি আমার নবীজির দরবারে আসিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আদম পয়গম্বরের কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে তাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, মুসা পয়গম্বরের কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে সুপারিশ করেন নাই। ও পয়গম্বর, আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি, আপনি আমাদেরকে তাড়াইয়া দিবেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, ও হাসরের মাঠের লোকেরা, তোমাদের ইচ্ছা কি, তোমাদের মনের বাসনা কি আমার কাছে বলতে পারো। ওই হাসরের মানুষেরা বলবে, ইয়া রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আপনার কাছে এসেছি, আপনাকে আল্লাহ পাক হাবিবুল্লাহ নাম রেখেছেন বড় মায়া করে, বড় দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন যাতে করে হাসরের মাঠের বিচার কাজটা শুরু করা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে যাবেন, সাজদার মধ্যে পড়বেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, হাসরের মাঠের মানুষরা আমি রাহমাতুল লিল আলামিনের কাছে এসেছে, রব্বুল আলামিন হাসরের মাঠের বিচার কাজটা শুরু করে দেন। আল্লাহ বলবেন, পয়গম্বর, আপনি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় অনেক কেঁদেছেন, কায়েমের জমিনে অনেক কেঁদেছেন, আজকে হাসরের মাঠের মধ্যে আপনাকে কাঁদতে হবে না, আপনার মাথা উত্তোলন করুন, আপনার যা ইচ্ছা তাই বলুন, বলতে দেরি হবে, আমি আল্লাহ আপনার আরজি মঞ্জুর করতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির মহব্বত চাই কি চাই না? হাসরের বিচার, হাসরের ময়দানে সুপারিশ আমরা চাই কি চাই না? চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনকে সুরাবে শোনাবে হাসর মিজান ফুলসিরাত, নবী বিনকে তোরাবে হাসর মিজান ফুলসিরাত। নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদের ময়দানে, নবী বিনকে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনকে তোরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও এত মারা মারলো তাহার দুশমনে, নবী বিনকে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনকে তোরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে নবীজির মহব্বত অন্তরে ধারণ করে জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই দ্বীনের খিদমতে সদা সর্বদা নিয়োজিত রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলি মারহাবা।